শুভেন্দু অধিকারী যদি মুখ্যমন্ত্রী হন সেই দলটা 24 ঘন্টাও টিকবে না। আজকে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীকে সহ্য করতে পারে না, শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষকে সহ্য করতে পারে না, দিলীপ ঘোষ রাহুল সিনহাকে সহ্য করতে পারে না, রাহুল সিনহা শ্রমিক ভট্টাচার্যকে সহ্য করতে পারে না। এই যে পরস্পরের অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কলহ, ফলে বিজেপির বড় সমস্যা হচ্ছে ইনফাইটিং। পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্ক এগোচ্ছে ঠিক কোন দিকে? জেলাভিত্তিক সমীকরণে তৃণমূল কংগ্রেস কতটা এগিয়ে, আর কোথায় বিজেপি শক্ত জমি তৈরি করতে পারে? এই প্রশ্নগুলিকে সামনে রেখে স্পষ্ট ও খোলামেলা বিশ্লেষণ করলেন স্টেটম্যানের কোঅর্ডিনেটিং এডিটর তরুণ গোস্বামী। বীরভূম, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের সম্ভাব্য ফলাফল থেকে শুরু করে বিজেপির সাংগঠনিক চ্যালেঞ্জ সবই উঠে এসছে তার বক্তব্যে। জেলাভিত্তিক টিএমসির জয়ের সম্ভাবনার বিশ্লেষণ কি? বীরভূম, নদিয়া, বর্ধমান, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলোতে কে জিতবে, আর জিতলেও কেন? প্রথম কথা হচ্ছে যে এখনো তো অনেক আগে বলা হচ্ছে, টু আর্লি টু কমেন্ট। ইলেকশনের দিন যেই ঘোষণা হবে, যে মুহূর্তে রাজনৈতিক নেতারা রাস্তায় নামবেন, তখন ছবিটা আরো পরিষ্কার হয়ে যাবে। আমার ব্যক্তিগতভাবে ধারণা বিজেপি ভালো করবে উত্তরবঙ্গে, দার্জিলিংয়ে ভালো করবে, জলপাইগুড়িতে ভালো করবে, আলিপুরদুয়ারে ভালো করবে, কোচবিহারে ভালো করবে, মালদায় ভালো করবে এবং দুটো দিনাজপুরে ভালো করবে। কিন্তু যেই আপনি দক্ষিণবঙ্গে ঢুকলেন, মুর্শিদাবাদ থেকে, মুর্শিদাবাদ, নদিয়া, দুটো 24 পরগনা, হাওড়া, হুগলি এবং এই মেদিনীপুর, দুটো মেদিনীপুর, দুটো বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, এখানে বিজেপি কিচ্ছু করতে পারবে না। বিজেপি নর্থ বেঙ্গলে ভালো করবে, এবার ভালো করবে নর্থ। আলিপুরদুয়ারে যেন আমি বলছি আপনাকে, এখনই বলে দিচ্ছি, দেখবেন তৃণমূল একটাও সিট পাবে না, পেতে পারে না আলিপুরদুয়ারে। কারণ ওখানে ইনফাইটিং আছে দলের মধ্যে, ব্যাক স্ট্যাপিং হবে। আর কি জানেন তো, উত্তরবঙ্গটা এত দূর, আপনি ওই একবার গেলে হবে না। যদি মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে বারবার গিয়ে থাকতেন, তাহলে চেহারা পাল্টে যেত। ওই একদিন মাসে একবার গেলাম বা 2 মাসে একবার গেলাম, তাতে উত্তরবঙ্গের যে রাজনৈতিক দলের মধ্যে যে অন্তর্কলহ আছে, অন্তর্দ্বন্দ্ব আছে, সেটাকে ঠিক করা যাবে না। কিন্তু দক্ষিণবঙ্গে তৃণমূলকে হারানো যাবে না। ধরুন কলকাতায় 14টা সিট আছে, একটাতে তৃণমূল কিছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। হাওড়াতে তৃণমূল কিছু করতে পারবে, বিজেপি কিছু করতে পারবে না। কলকাতা 2টো সিটে বিজেপি কিচ্ছু করতে পারবে না। বীরভূম কিছু করতে পারবে না। বীরভূমে অনেকেই বলে কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলের মধ্যে খুব ঝামেলা আছে, খুব ঝামেলা, ভোটের সময় এক হয়ে যাবে। তাহলে কোন কোন জেলাগুলোতে বিজেপি ভালো ফল করবে বলে মনে হয়? উত্তরবঙ্গে 7টা জেলায় ভালো ফল করবে, দার্জিলিংয়ে ভালো ফল করবে, জলপাইগুড়িতে ভালো ফল করবে, আলিপুরদুয়ারে ভালো ফল করবে, কুচবিহারে ভালো ফল করবে, দুটো দিনাজপুরে ভালো ফল করবে, মালদায় ভালো ফল করবে। পশ্চিমবঙ্গে বিজেপির সবচেয়ে বড় 5টি সমস্যা কি কি? প্রথম সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপির কোনো নেতা নেই। নেতা নেই বলে হিন্দিভাষী নেতাদের আনতে হচ্ছে। এই হিন্দিভাষী নেতা আনলে পশ্চিমবঙ্গে চলবে না, স্থানীয় নেতা তৈরি করতে হবে। এটা হচ্ছে প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে অন্তর্কলহ সাংঘাতিক মাত্রায় আছে। আজকে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীকে সহ্য করতে পারে না, শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষকে সহ্য করতে পারে না, দিলীপ ঘোষ রাহুল সিনহাকে সহ্য করতে পারে না, রাহুল সিনহা শ্রমিক ভট্টাচার্যকে সহ্য করতে পারে না। এই যে পরস্পরের অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কলহ, সেটা এত প্যালপেবল, এত সবাই জানে, ফলে বিজেপির বড় সমস্যা হচ্ছে ইনফাইটিং ঠিক না করতে পারলে বিজেপি হবে না পশ্চিমবঙ্গে। এটা হচ্ছে দ্বিতীয় সমস্যা। তৃতীয় সমস্যা হচ্ছে বিজেপি হিন্দু মুসলিম ভাগ না করে যদি জেলার বুথগুলোকে ঠিক করতো, বুথ লেভেল অব্দি কর্মচারীদের অর্গানাইজ করতে পারতো, অনেক পারতো। বিজেপি কি ভাবলো আমি বুথে গিয়ে পয়সা দিয়ে ভোটের দিন এদের কিনে নিয়ে ভোট করাবো। কিনে নিয়ে ভোট করানো যায় না পশ্চিমবঙ্গে, অসম্ভব। আপনি দেখলেন বিজেপির নেতা তিনি বলছেন, যা লক্ষ্মীর ভাণ্ডার পায় সেই মহিলাদের স্বামীরা ঘরে বন্ধ করে রাখে ভোটের দিন। এসব করলে তো কাউন্টার প্রোডাক্টিভ হবে, এগুলো রেসপন্সিবল স্টেটমেন্ট করতে হবে না। হুমায়ুন কি বিজেপির অর্থায়নে চলছেন? হুমায়ুন বিজেপির অর্ধায়ন, হুমায়ুনের ওর কোনো কিছু হবে না এখানে। হুমায়ুনের কোনো ক্ষমতাই নেই, ও 2টো সিটও পাবে না। হুমায়ুন তো সব দলই ঘুরেছে,
হুমায়ুনের চরিত্র মানুষ জানে, ওর সঙ্গে লোকে যাবে কেন? লোকে যাবে না। ও সোশ্যাল মিডিয়ায় থাকবে, টেলিভিশন দুদিন লাফালাফি করবে, তারপর যত ভোট আগিয়ে আসবে দেখবেন হুমায়ুন চলে গেছে, তখন দুটি নেতা মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারাই দেখবেন দে উইল স্টোল দি শো। বিজেপি যদি এই তিনটি যে মুসলিম দল তাদের সমর্থনে অর্থাৎ জেইউপি, আইএসএফ আর এআইএমআইএম এদের সমর্থনে সরকার গঠন করে, তাহলে কি হবে? বিজেপির সরকার গঠন করার থেকে আবার রবীন্দ্রনাথের পশ্চিমবঙ্গে ফিরে এসে গান রচনা করাটা সোজা, অসম্ভব। কটা সিট পাবে এআইএমএম? কটা সিট পাবে হুমায়ুনের দল? আইএসএফ কটা সিট পাবে? আগের বারে তো আইএসএফ একটা সিট, ৯৭ সিট থেকে দ্বিতীয় সিট জেতাতে পারেনি। বিজেপি নিজে কটা সিট পাবে? আপনাকে তো ১৪৮টা সিট পেতে হবে গভর্নমেন্ট ফর্ম করতে গেলে। এই সাপোর্টে কোনো ১৪৮টা সিট হয়? অসম্ভব, কিছু করতে পারবে না। বিজেপি ক্ষমতায় এলে কি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবেন? শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার থেকে একটা বড় ঘটনা হচ্ছে যে বিজেপি ক্ষমতা এলে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীকে পশ্চিমবঙ্গে বসে থাকতে হবে দলের অন্তর্কলহ থামানোর জন্য। মিসেস গান্ধী যখন ছিলেন তিনি এখানে চাইতেন যে লেফট ফ্রন্ট থাকুক, কারণ যদি কংগ্রেসকে ক্ষমতা দেন প্রিয়রঞ্জন দাসমুন্সী, সোমেন মিত্র, সুব্রত মুখার্জি, প্রদীপ ভট্টাচার্য, তার মধ্যে এমন ঝামেলা হতো মিসেস গান্ধীকে কলকাতায় বসে থাকতো। বিজেপির ক্ষেত্রেও ঠিক তাই। শুভেন্দু অধিকারী যদি মুখ্যমন্ত্রী হন সেই দলটা ২৪ ঘন্টাও টিকবে না। বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে কাকে আপনি সম্ভাব্য বলে মনে করেন? বিজেপির আমার যদি মতামত বলেন, বিজেপি অনেক ভালো করতো যদি দিলীপ ঘোষকে ক্ষমতা দিত। দিলীপ ঘোষ ৩ থেকে ৭৭ নিয়ে গিয়েছিলেন দলকে, নিজে লোকসভায় জিতেছিলেন, বিধানসভায় জিতেছিলেন। সেই লোকটাকে এমনভাবে কর্নার করলো বিজেপি যে রাজনৈতিক, এখন তো দিলীপ ঘোষ ধরুন পার্সোনা নন গ্রাটা, যেখানেই যায় হয় ভিড় হয় না বা ইনফাইটিং হয়। দিলীপ ঘোষকে ক্ষমতা দিলে অনেক ভালো করতো বিজেপি, অনেক ভালো করতো। বিজেপি যদি বাংলা হারায় তাহলে মোদী সরকারের উপর এর প্রভাব কি পড়বে? মোদী সরকারের ওপর খুব একটা প্রভাব পড়বে না। মোদী সরকার আর বাংলার দিকে হাতই বাড়াবে না কোনোদিন। আর পশ্চিমবঙ্গে বিজেপিটা উঠে যাবে, যেমন ছিল তেমন হয়ে যাবে, আবার সেই ৩-এ নেমে চলে আসবে। তিনখানা সিট। মোদী সরকার অ্যাজ সাচ কোনো কিছু হবে না, এফেক্ট হবে না। একটা কথা যে পশ্চিমবঙ্গের দিকে হাত বাড়াতে পারবে না মোদী সরকার। আর একটা কথা কি জানেন তো, সবসময় মনে রাখবেন, আমরা যখন বলি না যে আমাদের দেশে ইন্ডাস্ট্রি নেই, হেভি ইন্ডাস্ট্রি নেই, বিজেপি কোনো ইন্ডাস্ট্রি আসতে গেলে তাদের আসতে দেয় না, এটা ঘটনা। এবার যদি মমতা থাম্পিং মেজরিটি নিয়ে যেতে, তাহলে দেখবেন ব্যবসায়ীরা নিজেরাই মমতার সঙ্গে কন্ট্যাক্ট করছে এখানে ব্যবসা কারখানা তৈরি করার জন্য, করবেই। তখন বিজেপির জারি জুরি খাটবে না। কারণ এবার এসআইআর দিয়ে ভেবেছিল রাজ্যটাকে জয় করে নেবে, সেটা যখন ফেলিওর হয়ে যাবে বিজেপি পশ্চিমবঙ্গের দিকে আর তাকাতে পারবে না।